নমস্কার। আমাদের ভারতীয় চারুকলা মন্দিরের ১৬তম বার্ষিক চিত্র প্রদর্শনী শুভ সূচনা হয়ে গেল আমাদের গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালাতে। আজ ঠিক সন্ধ্যে ৫টার সময় ঠিক যেমনটা কথা ছিল, মহা সমারোহে আমাদের উদযাপন করা হলো, উদযাপিত হলো। আমি উদযাপন করলাম ভারতীয় চারুকলা মন্দিরের শুভ সূচনা ১৬তম বার্ষিক চিত্র প্রদর্শনীর। আমাদের মধ্যে এসে আজ উপস্থিত হয়েছিলেন শ্রদ্ধেয় শ্রী তারক করায়, শ্রদ্ধেয় শ্রী সুব্রত গঙ্গোপাধ্যায় মহাশয়। আমাদের প্রদর্শনী আজ থেকে শুরু হলো এবং আমাদের প্রদর্শনী চলবে আগামী ৪ তারিখ পর্যন্ত, অর্থাৎ শনিবার দুপুর ২টো থেকে রাত্রি ৮টা। প্রত্যেকটা দিন দুপুর ২টো থেকে রাত্রি ৮টা পর্যন্ত চলবে আমাদের প্রদর্শনী। আজ সমাপ্তি, আর ৩টে দিন রয়েছে আমাদের, বৃহস্পতি, শুক্র, শনি। সকলে আসুন আমাদের প্রদর্শনীতে, সকলে দেখুন প্রদর্শনী, সকলের আশা করি খুব ভালো লাগবে। আজ একদম শেষ মুহূর্তে আমাদের প্রথম দিনের। আজ আমাদের সঙ্গে রয়েছে আমাদের ভারতীয় চারুকলা মন্দিরের কর্মকার শ্রী রঞ্জিত ঘোষ মহাশয়। দীর্ঘ ১.৫ মাসের প্রচেষ্টা আজ আমরা উপস্থাপনা করেছি ভারতীয় চারুকলা মন্দিরের ১৬তম বার্ষিক মহাসমারোহের সাথে সাথে সেটা বলবো এই কথাটা, প্রত্যেক কেন্দ্রাধ্যক্ষের সহযোগিতা আসানসোল থেকে তেহট্ট, কৃষ্ণনগর, ছত্তিশগড়, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, মণিপুর, এইসব জায়গার থেকেও আমাদের ছবি এসেছে। আজকে সুন্দর এই গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালা প্রত্যেকের ছবি আমরা যে টানাতে পেরেছি সুন্দরভাবে, শিক্ষক ও ছাত্রদের, এটা কিন্তু আমাদের কাছে বিরাট একটা পাওনা। এই অনুষ্ঠানের প্রত্যেকের কেন্দ্রাধ্যক্ষের যে সহযোগিতা অকল্পনীয়, এবং ভাবনা শুভজিৎ ঘোষের, এই শুভজিতের যে ভাবনা, কারণ হচ্ছে ও ইভেন্ট ম্যানেজমেন্টের ছেলে, ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে পাস করেছে। ইভেন্ট ম্যানেজমেন্টে কি করে একটা সুশৃঙ্খলভাবে একটা সুন্দর অর্গানাইজ অনুষ্ঠান পরিচালিত করতে হয় বা একটা এক্সিবিশন করতে হয়, সেটা আজ শুভজিৎ দেখিয়ে দিল মহাসমারোহের সাথে ভারতীয় চারুকলা মন্দিরের এই ১৬তম বার্ষিক। রাজীব কিছু বলবে? এবার আমাদের সঙ্গে রয়েছে আমাদের বোর্ডের অন্যতম উপদেষ্টা শ্রদ্ধেয় রাজীব সুর রায়। রাজীববাবু কিছু বলে? আমাদের ১৬তম এক্সিবিশন সম্পূর্ণভাবে সাকসেস হয়েছে। আমাদের এই এক্সিবিশনটা অনেক জায়গা থেকে পেন্টিং এসছে। আমাদের আগে যেভাবে এক্সিবিশন হতো তার থেকে এটা খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালিত করেছে শুভদীপের যে চেষ্টা, সেটা সফল হয়েছে। আশা করি সামনের বছরে আরও ভালো এক্সিবিশন হবে, সবাই দেখতে আসবে বিভিন্ন জায়গা থেকে, এটাই আশা করব। ভালো থাকুন, সবাই সুস্থ। নমস্কার। আজকে ভারতীয় চারুকলা মন্দিরের ১৬তম চিত্র প্রদর্শনী, আমি প্রথম থেকেই আছি। আজকে শুভদীপ তথা রঞ্জিতদাকে বলবো, খুব ভালো উদ্যোগ। এবারে এক্সিবিশনে অনেক কিছু সুযোগ দেওয়া হয়েছে নবশিল্পী যাদের, তাদের চেষ্টাকে সুযোগ দেওয়া হয়েছে চিত্রগুলোকে প্রদর্শনীতে রাখা, এটাই সবথেকে ভালো লেগেছে। এইভাবে ওদের উদ্যোগ আরও এগিয়ে যাক, আমরা আছি, থাকবো। আর এইভাবে ভারতীয় চারুকলা মন্দির সবার মধ্যে একটা ভালো বড় মাপের ভাবে মনে স্থান পাক, এই আশা করবো সবসময়। আজ আমাদের সঙ্গে রয়েছে মনীন্দ্রবাবু, আমাদের ভারতীয় চারুকলা মন্দিরের অনেক দিনের সঙ্গী এই মানুষটি। কম কথার মধ্যে যদি কিছু একটু বলেন। আমি এই ভারতীয় চারুকলা মন্দিরে ২০০৯ থেকে কন্টিনিউ আছি। একটি পরিবারের সঙ্গে যেন আছি, আমারই একটি পরিবার। সেই পরিবারের তাদের সঙ্গে থেকে ভারতীয় চারুকলা মন্দিরের প্রতিটি সদস্য এবং শিল্পী এবং শিশু শিল্পী প্রত্যেকের আমি শুভকামনা করি, যাতে শিল্প আগামী দিনে এগিয়ে শিল্পের কাজকে এগিয়ে নিয়ে যেতে পারে। এই রকম সংস্থা, যেন এই সংস্থাগুলো সেই কাজে সাহায্য করতেছে এবং এদের অবদান একটা বৃহৎ অবদান বলে আমি মনে করি।
এবং সেটা যেন আরও উত্তর উত্তর বৃদ্ধি পায় ঈশ্বরের কাছে আমি কামনা করি। আমাদের সঙ্গে আছে চিরদীপ চট্টোপাধ্যায়, আমাদের ভারতীয় চারুকলা মন্দিরের অন্যতম সদস্য। এবারে যে প্রদর্শনী আছে, অনেক নবীন প্রজন্মের যে শিল্পী আছে, দেখলাম অনেক ছবি আছে এখানে তাদের। প্রবীণ শিল্পীদের সঙ্গে নবীন শিল্পীদের যে মেলবন্ধন এরকম সুন্দর, তো এই ছবি দেখে অনেক ইমপ্রুভমেন্ট চোখে পড়লো, অনেক ভালো ভালো আঁকা দেখলাম। এরকম প্রদর্শনী আরও হোক, এর পরের বছর আরও বড় হোক, এটাই আমি বলতে চাই, আরও ভালো হোক। আমাদের সঙ্গে যেমন যারা স্বনামধন্য চিত্রশিল্পী তারা যেমন রয়েছেন, ঠিক আমাদের সঙ্গে আজ আমাদের প্রদর্শনীতে কিন্তু জুনিয়র আর্টিস্টরা রয়েছেন যারা বর্তমান প্রজন্মের নবীন শিল্পী। বল সৌগত কিছু। ভারতীয় চারুকলা মন্দিরের 16তম বাৎসরিক চিত্র প্রদর্শনী আজ শুভ সূচনা হলো। 4 তারিখ অবধি চলবে এবং এখানে এলে নবীন ও প্রবীণ শিল্পীদের প্রচুর কাজ দেখতে পাওয়া যাবে। সবাই আসার জন্য অনুরোধ করা হচ্ছে। নবঙ্কুর সুদীপ্ত চলে আমাদের বর্তমান প্রজন্মের যারা কাজ করছে এই ধরনের ছেলেরাও রয়েছে। সুদীপ্ত কিছু বল আমাদের। ভারতীয় চারুকলা মন্দিরের আজকে 16তম যে বার্ষিক চিত্র প্রদর্শনী, সেটা আজকে শুরু হলো এবং শনিবার অবধি অর্থাৎ 4 এপ্রিল অবধি চলবে। আপনারা সকলে আসুন, সকলে এসে আমাদের আঁকা কাজগুলো দেখুন এবং আমার মনে হবে যে আপনাদের সকলের এই আঁকা খুব পছন্দ হবে। আপনারা আসলে আমাদের ভালো লাগবে এবং আমরা মনে করবো যে আমাদের কাজ করা এত রাত জেগে খাটনি খুব সার্থক হবে। তো আপনাদের সকলকে সাদরভাবে আমি আমন্ত্রণ জানাচ্ছি। নবঙ্কুর আজ 16তম বার্ষিক ভারতীয় চারুকলা মন্দিরের, তাই আপনারা আসুন, সবাই আসুন, দেখুন যেসব প্রবীণ এবং নবীন যারা শিল্পীরা আছে তাদের আঁকা দেখুন। তাদের প্রচুর ভালো ভালো আঁকা আছে, অনেক রকম ভালো ভালো আঁকা আছে। চেষ্টা করুন এসে এটাতে দেখতে, আপনাদেরও ভালো লাগবে জিনিসগুলো। তো কাইন্ডলি আসুন, ভালো লাগবে আপনাদের। নমস্কার। শুভ সূচনা হয়ে গেছে আমাদের যে পূজা, আমরা পূজাই বলি, আমাদের ভারতীয় চারুকলা মন্দির যে মন্দির, সেই মন্দিরের 16তম বার্ষিক প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত। শনিবার প্রত্যেক দিন ঠিক দুপুর 2টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আজ এখানেই আমাদের প্রদর্শনী শেষ হচ্ছে। প্রত্যেকটা দিন আমরা চেষ্টা করব আমাদের ভারতীয় চারুকলা মন্দিরের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে প্রত্যেকটা দিন আমরা একটু একটু করে লাইভে আসার চেষ্টা করব আমাদের প্রদর্শনীর হল থেকে। যারা দূর দূরান্ত থেকে আসতে পারছেন না তাদেরকে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি। শুভ